রাজনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট ও সুদের হার বৃদ্ধির কারণে অর্থনীতিতে গতি আসছে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। শনিবার মতিঝিলে ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে সেমিনারে এমন মন্তব্য করেন সংগঠনটির সভাপতি। এ সময় ব্যবসার পরিবেশের উন্নয়ন ও বিনিয়োগ বাড়াতে সরকারি নীতি সহায়তার দাবি জানান ব্যবসায়ীরা। $8 ট্রিলিয়ন বেসরকারি খাতের চোখে অর্থনীতি সামগ্রিক চিত্র ও করণীয় নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ। এতে নিজেদের মতামত তুলে ধরেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। ব্যবসায়ীদের অভিযোগ, জ্বালানি সংকট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত না হওয়ায় বড় বিনিয়োগে সাহস পাচ্ছেন না উদ্যোক্তারা। সব মিলিয়ে গত কয়েক বছর ধরে বেসরকারি খাতে বাড়ছে না বিনিয়োগ। গত মাসে একটা রেকমেন্ডেশন এসেছে প্রায় আরো 100% প্রাইস বাড়ানোর জন্য, এবং উই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ ডিফারেন্ট সেক্টরস যে এনার্জি বেসড যেসব ইন্ডাস্ট্রি আছে লাইক স্টিল, সিমেন্ট, এপিআই, যা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এটা যদি রিয়েলাইজ করা হয় প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু অলমোস্ট বন্ধপ্রায়ের দিকে চলে যাবে। অর্থনীতির গতি না থাকার জন্য বিগত সরকারের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। বলেন, উচ্চ মূল্যস্ফীতির সময়ে টাকা ছাপানো ছিল আত্মঘাতী সিদ্ধান্ত, যার নেতিবাচক প্রভাব এখনো বইতে হচ্ছে জনগণকে। জুলাই পর্যন্ত একটা সুইসাইডাল কাজ হচ্ছিল ইনফ্লেশনের জন্য। আমি বলবো টাকা ছাপানো হচ্ছিল অলমোস্ট দেদারসে। তো এবং এটার মূল অবজেক্টিভটা, টাকা অনেক সময় ছাপাতে বাধ্য হতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। পৃথিবীর অনেক দেশই ছাপায়, কিন্তু নর্মালি এই হাই ইনফ্লেশনের সময় হাই পাওয়ার্ড মানি, এটা যত বেশি ছাপানো হবে ইনফ্লেশনের যুদ্ধটা অত দীর্ঘায়িত বা বিলম্বিত। ব্যবসার পরিবেশ সহজ করতে সরকারি কাজের গতি বাড়ানোয় জোর দেন বাণিজ্য সচিব। রাজস্ব বাড়াতে এনবিআরকে আধুনিকায়নের তাগিদ তার। অটোমেশন হচ্ছে না, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। আমি যদি ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোটাও আমরা বাস্তবায়ন করতে পারি ফুললি, তাহলে আজকে যারা ডিসিসিআইতে বসে ব্যবসার স্বপ্ন দেখছেন বা জটিলতায় ভুগছেন তার কিন্তু অনেক বেশি কমে যায়। টেকসই সুবিধা পেতে আর্থিক খাতে সঠিক সংস্কারের তাগিদও দেন সেমিনারের বক্তারা। এই যে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস 2012 সালে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের জন্য কোনো বিশেষ শক্তি নেপথ্যে থেকে সরকারকে চাপ দিচ্ছে বলে অভিযোগ কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। সংস্থাটির জ্বালানি উপদেষ্টা বলেছেন, সরকার পরিবর্তন হলেও বিইআরসি আগের অবস্থানেই রয়ে গেছে। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। শিল্প খাতে প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা ৭৫ পয়সা থেকে ১ লাফে ১.৫ গুণ বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব পেট্রোবাংলার। জ্বালানি বিভাগের অনুমোদনের পর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির কাছে এ প্রস্তাব দেয়া হয়, যা নিয়ে গণশুনানি এই মাসেই। ক্যাব বলছে, বিইআরসির এমন সিদ্ধান্ত শিল্প খাতের জন্য উদ্বেগের। সরকার পরিবর্তন হলেও সংস্থাটি আগের অবস্থানেই রয়ে গেছে বলে মন্তব্য করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। বিইআরসির এই যে আয়োজন, গণশুনানি এবং মূল্যহার কমানোর ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়া, পূর্বের বিইআরসির স্বরূপ উদ্ঘাটিত হচ্ছে, অর্থাৎ বিইআরসি পূর্বের অবস্থায় রয়ে গেছে, এবং সেটাই আমাদের আতঙ্ক তৈরি করেছে, আমাদের উদ্বেগ বাড়িয়েছে, এবং এটা থামানোটা এখন ফরজ হয়ে গেছে। ক্যাবের অভিযোগ, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের জন্য কোনো বিশেষ শক্তি সরকারকে চাপ দিচ্ছে। এই খাতটাকে আমরা আমদানি বাজারে পরিণত করছি এবং সরকার সেখানে পুরোহিত্য করছে, এটাই প্রমাণ করে এই সরকারের মেয়াদ শেষ হবে এই আশঙ্কাও মানুষ করছে। সুতরাং এই মূল্য বৃদ্ধি সরকারের করা দরকার, আমি তা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে কোথাও নেপথ্যে কোনো শক্তি সরকারকে এইসব কাজ করতে বাধ্য করছে এবং মানুষের মুখোমুখি করছে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটের পরিমাণ প্রকাশের দাবি জানিয়েছে সংস্থাটি। এদিকে এবার গ্রীষ্মে দেশে তীব্র লোডশেডিং হতে পারে বলে আশঙ্কা করছে ক্যাব। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো গ্রিন স্কয়ার কল্যাণ সমিতির। শনিবার রাজধানীর গ্রিন রোডের ওয়াইডব্লিউসিএ স্কুল অ্যান্ড কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, এলাকাবাসীর বার্ষিক উন্নয়নে সরকারের পাশাপাশি নিজেদেরও সচেতন হতে হবে। অপ্রয়োজনীয় গ্যাস ও পানির ব্যবহার থেকে বিরত থাকতে হবে। নিজ এলাকার সড়ক ও
পয় নিষ্কাশন পথ পরিচ্ছন্ন রাখতে পারলে ডেঙ্গুর প্রভাব থেকে রক্ষা পাওয়া যাবে। বার্ষিক সাধারণ সভা উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন সহ খেলাধুলার আয়োজন করা হয়। 2003 সালে প্রতিষ্ঠিত হয় গ্রিন স্কয়ার কল্যাণ সমিতি। দুদক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণায় নেমেছে একটি চক্র। এরই মধ্যে 3 জনকে গ্রেফতারও করেছে পুলিশ। আর দুদকের কাছে গত 6 মাসে অভিযোগ এসেছে 50টিরও বেশি। এ অবস্থায় দুর্নীতি মামলা থেকে রেহাই দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে প্রধান কার্যালয়ে যোগাযোগের পরামর্শ সংস্থাটির মহাপরিচালকের। আওয়ামী লীগ সরকারের পতনের পর দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমের গতি বেড়ে যায়। পতিত সরকার ও তাদের দোসর মিলিয়ে 5 শতাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে কাজ শুরু করে সংস্থাটি। এরই মধ্যে দায়ের হয় 2 শতাধিক মামলা। দুদকের তৎপরতার সাথে সাথে সংস্থাটির নাম ভাঙিয়ে প্রতারণায় সক্রিয় হয়ে ওঠে কয়েকটি চক্র। বিশেষ করে রংপুরের পীরগঞ্জ ও মাদারীপুরের পুরনো প্রতারক চক্র আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। দুদক চেয়ারম্যানের নামে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয় পীরগঞ্জের রেজওয়ানুল ইসলাম সহ 3 জনকে। দুর্নীতি দমন কমিশনের যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে বা কোনো অনুসন্ধান গৃহীত হয়ে থাকে তাহলে অবশ্যই তারা আপনার সাথে লিখিতভাবে চিঠি দিয়ে যদি বক্তব্য নেওয়ার প্রয়োজন হয় আপনাকে চিঠি দিয়ে বক্তব্য নেওয়ার জন্য বলবে, অফিসে আসতে বলবে। কখনোই আপনাকে টেলিফোন করে বলবে না যে আপনার নামে একটা অভিযোগ এসেছে, আপনি এসে দেখা করেন, আপনি এখনই যোগাযোগ করেন, মাননীয় চেয়ারম্যানের কাছে ফাইল এখনই চলে যাবে। দুদকের মামলা থেকে রেহাই দেওয়ার নামে টাকা দাবি করে থাকে এসব চক্র, যাদের সাথে দুদকের কোনো সম্পর্ক নেই বলে দাবি সংস্থাটির। ব্যক্তি প্রতারণা করে যদি কোনো ফোন কল করে থাকে তার দায়িত্ব হবে নিকটস্থ দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদেরকে অবহিত করা, অথবা 106-এর মাধ্যমেও আমাদেরকে তারা এই বিষয়টা জানাতে পারেন। নিজেদের অন্তত 12 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এরই মধ্যে মামলা করা হয়েছে 4 কর্মকর্তার বিরুদ্ধে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইঞ্জিন সংকটে রেলপথে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা আইসিডি গামী কন্টেইনার পরিবহনে অচল অবস্থা দেখা দিয়েছে। প্রতিদিন 3টি ট্রেনে কন্টেইনার পরিবহনের কথা থাকলেও এখন একটি চালাতেই হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ। এতে বন্দরে কন্টেইনার জট ও পণ্য নিয়ে বিপাকে আমদানি রপ্তানিকারকরা। স্বাভাবিক সময়ে দিনে 160 কন্টেইনার রেলপথে চট্টগ্রাম বন্দর থেকে কমলাপুর আইসিডিতে পরিবহন করে রেল বিভাগ। গত কয়েক সপ্তাহে তা নেমেছে 50 থেকে 60টিতে। এতে বন্দরের সিজিপি ইয়ার্ড এবং ট্রানজিট পয়েন্টে তৈরি হচ্ছে কন্টেইনার জট। আইসিডিগামী ইয়ার্ডে 876 কন্টেইনার রাখার সুযোগ থাকলেও জমেছে 1,500-এর বেশি। রেল বিভাগ বলছে ওয়াগন ট্রেন প্রস্তুত থাকলেও ইঞ্জিন পাওয়া যাচ্ছে না, তাই সময় মেনে কন্টেইনার ট্রেন ছাড়তে পারছে না তারা। আমরা পর্যাপ্ত ইঞ্জিন পাওয়ার বা যেটা আমার এখান থেকে ঢাকা কন্টেইনার নিয়ে যাবে, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর যাবে, ওই বড় পাওয়ারগুলো আমাদের একটু ক্রাইসিস হয়ে গেছে, যার জন্য এই প্রতিনিয়ত আমরা শিডিউলটা রক্ষা করতে পারতেছি না। 2 সপ্তাহ পণ্য ভর্তি কন্টেইনার আটকে থাকায় চিন্তিত ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা। একটা ফুল কন্টেইনারের যে স্টোরেজ কস্ট সেটা আমাদেরকে বিল করে দেওয়া হয়, সেই বিলটা আবার আমাদেরকে কনসাইনি থেকে রিকভার করতে গেলে আমরা বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে পড়ি। প্লাস আবার দেখা যাচ্ছে যে এই কন্টেনারগুলো স্টাক আপ হয়ে থাকে, যেগুলো আমরা রিইউজ করতে পারছি না। কান্ট্রি মুভস উইথ দ্য চিটাগং পোর্ট, এটা চট্টগ্রাম বন্দরের বাইরেও কিন্তু লেখা আছে, কান্ট্রি মুভস উইথ আস। সুতরাং এই যে কান্ট্রি মুভস উইথ দ্য চিটাগং পোর্ট করতে হলে আপনাকে চট্টগ্রাম বন্দরকে সক্ষমতা বাড়াতে হবে, আধুনিক করতে হবে, অটোমেশনে যেতে হবে। সংশ্লিষ্টরা বলছেন সেচ মৌসুমের আগে দেশের বিভিন্ন এলাকায় তেলের ওয়াগন পরিবহনেও ঠিকমতো ইঞ্জিন বরাদ্দ দিতে পারছে না রেল বিভাগ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রমজানে নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট রোধ, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে নাগরিক পদযাত্রা করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব।
দুপুরে নগরীর চকবাজারে অলি খা মসজিদের সামনে থেকে প্রেসক্লাব অভিমুখে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। আসন্ন রমজানে যাতে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকে এজন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। সমাবেশে ক্যাব সদস্যরা ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। এ সময় নামমাত্র অভিযান না চালিয়ে সিন্ডিকেট ভাঙতে প্রশাসনকে কঠোরভাবে মাঠে নামার আহ্বান জানান ক্যাবের কেন্দ্রীয় সহ সভাপতি। অসাধু ব্যবসায়ীরা যখন সংকট তৈরি করে তখন আমাদের প্রশাসন মানবিক হয়ে যায়, তাদের জন্য মায়া কান্না শুরু হয়ে যায়। এই মায়া কান্না শুরু করে 18 কোটি মানুষের পকেট কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মানুষ কষ্টে আছে এবং এই কষ্টে থাকার বিষয়টি সরকারের আইন প্রয়োগকারী সংস্থা, সরকারের গোয়েন্দা সংস্থাও কিন্তু সরকারের যারা নীতি নির্ধারক তাদের কাছে পৌঁছায় না। সারা দেশে চায়ের উৎপাদন কমেছে 10 মিলিয়ন কেজি। সংশ্লিষ্টরা বলছেন শ্রমিক আন্দোলনে 2 মাস এনটিসির চা বাগান বন্ধ ও রোগবালাই অন্যতম কারণ। তবে উৎপাদন কম হলেও বাজারে চায়ের সংকট হবে না বলে মনে করেন বাগান মালিক ও বোর্ড কর্মকর্তারা। দেশের 169টি চা বাগানের মধ্যে সিলেট বিভাগে আছে 153টি। কিন্তু নানা সংকটে এবার চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। চায়ের উৎপাদন কমেছে 10 মিলিয়ন কেজি। চায়ের দাম কম থাকায় লোকসানে পড়ে বাগান মালিকরা আগ্রহ হারাচ্ছেন। আর এই সুযোগে বাজার দখল করছে চোরাই পথে আসা ভারতীয় চা। পর্যায়ক্রমে বৃষ্টি, অনাবৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি, বৈরী আবহাওয়া এবং ওই যে রোগবালাইয়ের কারণে চায়ের শিল্পটার আমরা সিজনে পাতা উঠাইতে পাই নাই, বিভিন্ন কারণে দোষ নেমে গেছে। বাগান মালিকরা বলছেন রপ্তানির সুযোগ না থাকায় মিলছে না চায়ের ন্যায্য দাম। বিদ্যুৎ, গ্যাস সংকট ও উচ্চ ব্যাংক সুদ হারের কারণেও পেছাচ্ছে এই খাত। প্রায় 9-10 মিলিয়ন চা এক্সেস হচ্ছে। এটা যদি আমরা এক্সপোর্ট করতে না পারি তাইলে আমরা আরও পিছাই যাব। যে কোনো মূল্যে এটা এক্সপোর্টের ব্যবস্থা করতে হবে। চা বোর্ডের কর্মকর্তারা বলছেন গত বছরের তুলনায় এবার উৎপাদন কমলে বড় সংকট হবে না। কৃষি পণ্য হিসেবে বিবেচনা করা হয় তাহলে আমরা মনে করেন লো রেট অফ ইন্টারেস্টে আমরা লোন পাই। এর জন্য আমাদের দিক থেকে আমরা 100% চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। বিনিয়োগ বৃদ্ধি, কারখানার উন্নয়ন ও সরকারি সহায়তা পেলে অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে দেশের চা শিল্প। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মরিচের বাজার দর ভালো না থাকায় বগুড়ায় ভুট্টা ও অন্যান্য ফসল আবাদে আগ্রহ বেড়েছে কৃষকদের। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর মরিচের ফলন ভালো হওয়ায় লক্ষ্যমাত্রার ওপর বেরূপ প্রভাব পড়েনি বলে দাবি কৃষি বিভাগের কর্মকর্তাদের। ভালো মানের মরিচ উৎপাদনে বগুড়ার চরাঞ্চলের খ্যাতি রয়েছে, তবে দিন দিন কমছে এর আবাদ। গত মৌসুমে পুরো জেলায় 48,555 বিঘা জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, তবে 3,300 বিঘায় আবাদ করেনি কৃষক। চলতি মৌসুমে লক্ষ্যের চেয়ে আরও কমেছে এটি। প্রায় 47,808 বিঘায় মরিচ চাষের কথা থাকলেও কমপক্ষে 4,000 বিঘায় চাষ হয়নি। মরিচের চেয়ে ভুট্টা ও অন্য ফসলে আগ্রহী কৃষক বলছেন খরচের তুলনায় দাম কম পাওয়াই এর কারণ। সবাই মরিচ লাগাইছে, আমি আছি ভুট্টা না খরচ না কম হয়, লাভও বেশি হয়। আমরা মরিচ করে তো লাভবান হতে পারি, দাম কম, 20 টাকা কেজি বিক্রি করি। এই জন্য আমরা এই মরিচ বাদ দিয়ে ভুট্টা করতেছি। এবছর ফলনের লক্ষ্যমাত্রা 4,70,000 মন। আবাদি জমির পরিমাণ কম হলেও ফলন ভালো হয়, লক্ষ্য পূরণের সমস্যা হবে না বলছেন কৃষি কর্মকর্তারা। টোটাল যে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা সেটি বিঘা প্রতি আমরা বিগত বছরের চেয়ে এবছর কিন্তু 5 থেকে 6 মণ আমরা বেশি ফলন পাচ্ছি, কারণ এবছর আবহাওয়া যথেষ্ট ভালো ছিল। গত বছর সারা দেশে মরিচ চাষ হয় 9,41,000 বিঘা জমিতে। এতে শুকনো মরিচ পাওয়া যায় প্রায় 67,50,300 মণ। এবছর 9,52,000 বিঘায় শুকনো মরিচ ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 70 লাখ মণ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। পাহাড়ে ফুটেছে বাহারি ফুল। বসন্তে শিমুল, সজনে, পলাশ, উদাল, বসন্ত মঞ্জুরি সহ নানা ফুলের রঙিন প্রকৃতি। বেড়াতে এসে ফুলের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরাও। বন উজাড়ের ফলে হারিয়ে যাচ্ছে অনেক বৃক্ষ। পাহাড়ের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ সংরক্ষণের তাগিদ পরিবেশ কর্মীদের। পাহাড়ে রং ছড়িয়েছে কমলা ও লাল রঙের শিমুল। ফুলের মধু পান করতে ছুটে আসছে পাখি ও কাঠবিড়ালি।
রঙিন হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামের বিলুপ্তপ্রায় উদাল। ফুটেছে পলাশ, বসন্ত মঞ্জুরি, সজনে সহ নানা ধরনের ফুল। বছরের অন্য সময়ের তুলনায় বসন্তের প্রকৃতি দেখে মুগ্ধ পর্যটকরাও। অসাধারণ এই সৌন্দর্য, এই সৌন্দর্যে আরো নতুন মাত্রা যোগ করেছে এখানকার বিভিন্ন ধরনের পাহাড়ি ফুল। সৌন্দর্য ছড়াচ্ছে, যেটা দেখে আমাদের এই দূর থেকে চট্টগ্রাম শহর থেকে আসার ক্লান্তিটা এক নিমিষেই মিশে গেছে। এখানে অনেক ধরনের পাহাড়ি ফুল ফুটেছে, যেমন পলাশ, শিমুল, আরো অনেক ধরনের ফুল। এগুলো সব কিছু একাকার মিলে পাহাড়ের এক নতুনই রূপ সৃষ্টি হয়েছে। তবে পরিবেশবাদীরা বলছেন, ক্রমাগত বন উজাড়ের কারণে হারিয়ে যাচ্ছে উদাল, শিমুল সহ নানা প্রজাতির গাছ ও উদ্ভিদ। পাহাড়ের সৌন্দর্য ও প্রকৃতি রক্ষায় দেশি বৃক্ষ সংরক্ষণে উদ্যোগ নেওয়ার তাগিদ তাদের। বন উজাড়ের কারণে এবং এই জনসংখ্যার বৃদ্ধির কারণে আসলে আমাদের এই বিশেষ করে হচ্ছে উদাল, পলাশ, শিমুল এগুলো উজাড় হয়ে যাচ্ছে। তো আমি মনে করি আসলে এটা আমাদের উদ্যোগ নেওয়া দরকার। পাহাড়ের বিভিন্ন প্রজাতির ফুল ও দেশীয় গাছ রক্ষা প্রকল্পের আওতায় প্রতি বছরই বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। উপযুক্ত এলাকাতে আমরা ওই স্পিসিসগুলো যাতে ফিরে আসে, এটার জন্য একটা কার্যক্রম আমরা চালাচ্ছি এবং সেটা কন্টিনিউ করতেছি। উদাল সহ আর বিভিন্ন স্পিসিস আমরা এখানে কিন্তু সংরক্ষণ করতেছি, এখান থেকে যাতে হারিয়ে না যায়। পার্বত্য চট্টগ্রামে বিলুপ্তির পথে প্রায় 185 প্রজাতির উদ্ভিদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।